সেই দিন ছিল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির 87 ব্যাচের ওরিয়েন্টেশন। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি এইবারই প্রথম সেন্ট্রালভাবে ওরিয়েন্টেশনটা করতেছে, তাও আবার ক্যাম্পাসের বাহিরে এত বড় করে। আমি ভেবেছিলাম যাব না, তারপর যেহেতু এত বড় করে করছে তাই চলে গেলাম। যাওয়ার পর দেখি আমাদের নতুন পাখিগুলা চলে আসছে। ভিতরে যেয়েই দেখি সবাই এখানে সিট রেখে, সিরিয়ালে অনেকগুলো সিট রেখে বাহিরে গিয়ে ছবি তুলতেছে, সময় কাটাচ্ছে, অথচ এখানে সিট রেখে চলে গেছে। যারা পরে আসতেছে ওরা কোথায় বসবে? এখানে আমার সাথে অনেকেই দাঁড়িয়েছিল। তখন স্যারকে জানালাম স্যার সিট নাই, তখন স্যার আমাকে বলছে পাশে সিট খালি, এখানে বসতে। যেখানে ব্যাগ ছিল না ওখানে বসছি। এখানে পোলাপানগুলো এত খারাপ ব্যবহার করছে সেটা আর উল্লেখ করলাম না, ডিপার্টমেন্টও উল্লেখ করলাম না। আমরা যখন পড়াশোনা করছি তখন সিনিয়রদেরকে কতটা সম্মান করছি, এখনও আমরা কতটা সম্মান করি সেটা এরা কি করে জানবে? এরা তো ভার্সিটিতে আসছে 1 মাসও হয় নাই, এখনই এই অবস্থা, কয়দিন পরে কি হবে কে জানে। এইদিকে সবার বক্তব্য দেওয়া প্রায় শেষ, এখন সবাইকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে, তারপর ফটোশুট করা হবে। ফটোশুট করার পর এখানে প্রথম দিকের পর্ব শেষ, তারপরে চলে যাওয়া হবে খাওয়া দাওয়ার দিকে। 4 বছরে আমি কখনো একা কোনো ইভেন্টে, কোনো অনুষ্ঠানে কোথাও যাইনি, সবসময় আমার সাথে আমার প্রিয়, আমার কাছের বন্ধুগুলা ছিল। এই প্রথম আমি ওদের ছাড়া, যে আমার প্রায় কান্না করার মতো অবস্থা, এত খারাপ লাগছে বোঝানোর মতো না। আমি ওদেরকে অনেক মিস করছি। এত স্টুডেন্ট, এত মানুষের ভিড়ে আমি শুধু আমার কলেজের বন্ধুগুলাকেই খুঁজতেছিলাম, এত খারাপ লাগতেছিল বোঝানোর মতো না। আমাদের ওরিয়েন্টেশনটা ছিল শিল্পকলা একাডেমিতে, আমাদের অনুষ্ঠান হয়েছে এখানে, আর খাওয়া দাওয়া হবে অন্য জায়গায়। সিরিয়াল ধরে খাবার নিয়ে একা বসে খেয়েছিলাম। তারপর শুরু হবে আমাদের কালচারাল পার্ট। কালচারাল পার্টে আছে অনেক চমক। আওয়াজটা মনে এসেছে এবং সব কালচারাল পার্টে গান, নাচ সবকিছু মিলিয়ে অনুষ্ঠানটা সুন্দরভাবে সবাই উপভোগ করতেছে। শুধু স্টুডেন্ট না, এখানে আমাদের ম্যাডামও পারফর্ম করেছে। উনি হচ্ছে ফিল্ম অ্যান্ড মিডিয়া ডিপার্টমেন্টের ম্যাডাম। মিরাকেলের রনিবা এবং সকল স্টুডেন্টদের সুন্দর সুন্দর পারফর্ম দেখতে দেখতে আজকে আমাদের কালচারাল পার্টটা প্রায় শেষের দিকে।